এই কলেজ তো অনেক দিনের ছুটি, চল না আমার মামা বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, তা যাওয়াই যায়। বাড়িতে বসে থেকে এমনিতেই বোর হচ্ছি। হ্যাঁ, চল, গিয়ে রাতে মাছ ধরতে বের হব, অনেক মজা হবে। তা যা বলেছিস, এখনই তো আমার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। তাহলে কবে যেতে চাস? চল তাহলে কালই বেরিয়ে পড়ি। ঠিক আছে, তাহলে কাল সকালে রেডি হয়ে থাকিস, সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে। কিরে, বের হতে এত লেট করলি কেন? আর বলিস না, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেল। ঠিক আছে, এবার দ্রুত পা চালা। যাক, সময় মতো তাহলে স্টেশনে এসে পৌঁছাতে পারলাম। ট্রেন জার্নিটা আমার কাছে কেন জানি খুবই মনোমুগ্ধকর লাগে। আচ্ছা, বসিয়ে এনেছিস তো? হ্যাঁ, তা কি আর বলতে রে, সাথে করেই নিয়ে এসেছি। এসব কাজে আমি কখনো ভুল করি না। ঠিক আছে, গিয়ে তাহলে রাতে মাছ ধরতে বেরিয়ে পড়তে হবে। তুই আবার মাছ ধরতে গিয়ে ভয়টাই পাবি না তো? আরে কি যে বলিস, ওসব ভয়টাই আমার নেই। ঠিক আছে, সময় মতো দেখা যাবে। ওই তো রিক্সা আছে, চল একটা রিক্সা নিয়ে নেই। রিক্সায় তোর মামা বাড়িতে যেতে কতক্ষণ লাগবে রে? এই তো 15-20 মিনিট মতো লাগবে। এলাকাটা অনেক সুন্দর, কালকে সকালে ঘুরতে বের হতে হবে। চারদিকে কি সুন্দর দৃশ্য রে, দেখেই মনটা ভরে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমরা শহরে থেকে গ্রামের এই সৌন্দর্য কিছুই দেখতে পারি না। তোর মামা বাড়িতে কে কে আছে রে? এখন বাড়িতে আমার মামার মামি দুজনে আছে। মামাতো ভাই চাকরি পাওয়ার পরে ঢাকাতে থাকেন, প্রতি সপ্তাহে বাড়িতে চলে আসেন। কিরে, আমরা সে কখন থেকে দাঁড়িয়ে আছি, আসতে এত লেট হলো কেন? ওই মামা ট্রেন আসতে আসতে লেট করে ফেলেছে, তাই একটু দেরি হলো আসতে। আচ্ছা মামা, পরিচয় করিয়ে দিই, ও আমার বন্ধু ইভান। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ মামা, ভালো আছি। চল তোরা ভিতরে চল। তোরা তাহলে এখন একটু রেস্ট কর। হ্যাঁ ঠিক আছে মামা, তুমি যাও। কিরে, মাছ ধরতে কি আজ রাতেই বের হবি নাকি? না, আজকে থাক, আজ খুব ক্লান্ত লাগছে, কাল রাতে বের হওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঘুমা তাহলে। কিরে, তোদের ঘুম ঠিকঠাক মতো হয়েছে তো রাতে? হ্যাঁ মামা, ঘুম ভালোই হয়েছে, কোনো সমস্যা হয়নি। মামা, আমরা একটু বের হব, বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, দুপুরের আগেই ফিরে আসিস। হ্যাঁ মামা, ঠিক আছে, দুপুরের আগেই আমরা ফিরে আসব। চারিদিকে কি সুন্দর পরিবেশ রে, মুক্ত বাতাস, বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, তা তুই একদম ঠিক বলেছিস, কয়েকদিন এখানে থেকে ভালো করে সব কিছু ঘুরে দেখতে হবে। চল তোকে নদীর পাড়ে নিয়ে যাই, ওই নদীতেই রাতে মাছ ধরতে আসবো আমরা। হ্যাঁ রে, নদীতে তো অনেক মাছ দেখা যাচ্ছে, বড়শি দিয়ে মাছ ধরার মজাই হবে অন্যরকম। আমি যখন ছোট ছিলাম তখন মামার সাথে নদীতে মাছ ধরতে আসতাম। চল তাহলে এখন বাড়ির দিকে ফেরা যাক। হ্যাঁ চল তাহলে। তোরা তাহলে এখন শুয়ে পড়, রাতে কিছু লাগলে আমাকে ডাকিস। আর একা একা কিন্তু ঘর থেকে কোথাও বাইরে যাস না। হ্যাঁ মামা, কোথাও যাব না বাইরে, তুমি যাও শুয়ে পড়ো। কিরে, বের হবে কখন? দাঁড়া, মামা আমি ঘুমিয়ে পড়লেই বেরিয়ে যাব। চারদিকটা কি অন্ধকার রে? কেন, ভয় পাচ্ছিস নাকি? আরে না, কি যে বলিস, রাতে মাছ ধরবো ভেবেই কেমন উত্তেজিত লাগছে।
এই তো, আমি একটা মাছ পেয়েছি রে। তুই তো পেয়ে গেলি, আমি এখন একটা মাছও পেলাম না। এই এই, আমিও একটা পেয়েছি রে। এই, আমি এখানে দুটো মাছ রাখলাম, মাছ একটা কেন? হ্যাঁ তাই তো, এখানে তো তিনটা মাছ ছিল। লাফ দিয়ে নদীতে পড়ে গেল নাকি আবার? হ্যাঁ তাই হয়তো যাবে। ঠিক আছে, মাছ ধর। মাছ কয়টা পেলি হিসাব করে রাখিস। এই, আবার একটা মাছ গেল কোথায়? তাই তো, এখানে তো মাছ দেখতে পাচ্ছি না। আশেপাশে দেখ তো, কোথাও দেখা যায় কিনা। এই, গাছের ডালে ওটা কে বসে আছে? ওই তো আমাদের মাছ খাচ্ছে। এই, ওখানে কি বসে আছে রে ওটা? কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দে। এই কিরে, কি হয়েছে তোদের? এভাবে দৌড়ে কোথা থেকে আসছিস? মামা, আমরা নদীর পাড়ে মাছ ধরতে গেছিলাম। ওখানে হাঁপাচ্ছিস কেন? কি ওখানে কি দেখেছিস? ওখানে দেখি সাদা শাড়ি পরা কে যেন গাছের ডালে বসে আমাদের মাছ খাচ্ছে। তোদের আমি আগে বলেছিলাম একা একা বাইরে যাস না রাতে। চল এখন ঘরে চল।